এই দাদা কাস্টমারদের টেস্টিং করাচ্ছে, আমিও টেস্টিং করে আমি এই সেই বিতর্কিত জমি এবার ওই দিকটা যেটা নিয়ে বিশ্বভারতীর সঙ্গে নোবেল জয়ীর দ্বন্দ্ব চলছে। এটা হলো রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি রাখা আছে এখানে। সবাইকে ঢুকতে দেয়। হ্যালো এভরিওয়ান, আমি অর্ণব। শান্তিনিকেতন ট্যুরের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি সরুল রাজবাড়ির সামনে। চলুন দেখাচ্ছি। এখানে টিকিট 10 টাকা করে। এই বাড়িটা, এই হলো রাজবাড়ি। সরুল রাজবাড়িটি আর 5টা রাজবাড়ির মতোই ভেতরকার অন্দর সজ্জা। আপনি যদি কলকাতার শোভাবাজার রাজবাড়িতে যান, ঠিক এরকম চারদিকে বাড়ি এবং বারান্দা দেখতে পারবেন। আর এই বাড়িতে আছে হলো একটি নাট মন্দির, যেখানে সম্ভবত কীর্তন বা এই ধরনের কিছু হয়, কারণ এখানে মাইক ঝোলানোর ব্যবস্থা করা হয়েছে। এখানে দুর্গাপুজো হয়, ঠাকুর দালান রয়েছে যেখানে পুজো হয় বলে বোঝা যাচ্ছে। বেশ সুন্দর সাজানো গোছানো বাড়িটি। এই সেই বিতর্কিত জমি এবার ওই দিকটা যেটা নিয়ে বিশ্বভারতীর সঙ্গে নোবেল জয়ীর দ্বন্দ্ব চলছে। নামটা দেখে নিন। জানি না, এটা কোর্টে বিবেচ্য বিষয়, এটা নিয়ে বেশি কথা না বলাই ভালো। ওই দিকটা দেখিয়ে দে। এই দিকটা হলো বিশ্বভারতীর জমি। এটা বিশ্বভারতীর জমি কিনা জানি না, এই নিয়ে ঝামেলা চলছে কোর্টে কেস। বিখ্যাত নোবেল জয়ী, আর নামটা বলছি না। দেখুন এদিকে বিশ্বভারতী আমরা যাচ্ছি। আমি শান্তিনিকেতনে প্রথম গেছি। আমি শুনেছি যে আগে নাকি ভেতরে ঢুকতে দেওয়া হতো, এখন আর যাওয়া হয় না। তাই বাইরে থেকেই সঙ্গীত ভবন, কলা ভবন দেখতে দেখতে এবং কলা ভবনে বিভিন্ন শিল্পকর্মগুলি বাইরে থেকেই আমাদেরকে দেখতে হলো। দেখতে দেখতে এগিয়ে চললাম মিউজিয়ামের দিকে। বেশ সুন্দর সাজানো গোছানো, এত সুন্দর মনোরম পরিবেশ। কিন্তু আমরা যারা পর্যটকরা যাচ্ছি তারাই জায়গাটাকে মজা করছি। আচ্ছা, সমাবর্ত, যেটা বিশ্বভারতীর সমাবর্ত এখানেই সম্ভবত হয়। এই সেই উপাসনা গৃহ। এখানে সকালবেলা প্রার্থনা হয়, পর্যটকদের ঢুকতে দেওয়া হয়। আপনারা চাইলে আসতে পারেন। ভোরবেলা এখানে আসতে হবে, আর সন্ধেবেলা লাইট যখন জ্বলে এটা অসাধারণ। বিশ্বভারতী মিউজিয়ামের টিকিট কাউন্টার, আমরা টিকিট কাটতে যাচ্ছি। টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো, দেখা যাক ভেতরে কি আছে। আমি যেহেতু কোনোদিন আসিনি, টিকিট আগে 70 টাকা করে ছিল, এখন এটাকে টিকিটটা 100 টাকা করে দেওয়া হয়েছে। প্রবেশ মূল্য 100 টাকা। আমি যাচ্ছি দেখতে, আমার সঙ্গে অরিত্ররা আসেনি, আমি আর শাগনিক ঢুকেছি। আপাতত 100 টাকা করে টিকিট করেছে, আগে নাকি 70 টাকা ছিল। দেখা যাক কি আছে। বেশ সুন্দর ভেতরটা। এটি হলো সংগ্রহশালা। এর ভেতরে আমাদের বিশ্বকবি সারা পৃথিবী থেকে যা যা উপহার পেয়েছেন সব আছে। শুধুমাত্র তার নোবেলটি এখান থেকেই চুরি হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আপনারা পিছন দিকে গেলে রবীন্দ্রনাথের ব্যবহৃত 5টি বাড়ি এখানে রয়েছে। তার সঙ্গে রয়েছে সুন্দর মনোরম পরিবেশ, বাগান এবং বিভিন্ন ভাস্কর্য আপনারা দেখতে পারবেন এখানে। এখানে বেশ অনেকটা সময় হাতে নিয়ে যাবেন, কারণ দেখতে অনেকটা সময় লাগবে এবং ছবি তুলবার জন্য দারুণ জায়গা। সবচেয়ে যেই বিষয়টা আপনার ভাল লাগবে, একদম শান্ত নিরিবিলি জায়গা, পাখির ডাক, দারুণ জায়গা, বড় বড় বট গাছ, খুব সুন্দর জায়গা। চলে আসুন একদিন পরিবারকে নিয়ে। এই পিছন দিকে আমরা এসছি, রবীন্দ্রনাথের বাড়ির পিছন দিকে, সংগ্রহশালার পিছন দিকটা এসছি। বেশ সুন্দর। উদয়ন, এই আরেকটি বাড়ি।
উদয়ন। এই সংগ্রহশালার ভেতরে একটি জায়গা, এই কাঠগোলাপ বলে যেটাকে, গাছটা কি দারুণ, কাঠগোলাপ গাছ। কি দারুণ বাড়িটা। বাড়িটার নাম শ্যামলী। এটা সম্ভবত মাটির তৈরি। এটা হলো রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি রাখা আছে এখানে। শান্ত পরিবেশ। এটা অনেকটা এই ছাতিমতলার অনুকরণে মনে হচ্ছে না, এটা একটা কুয়ো আসলে। ছাতিমতলাতে এরকম করা, সেটা আসলে কুয়ো। এটা বোধহয় প্রেস বা কিছু। ছাপাখানা। এই যে পুনশ্চ রবীন্দ্রনাথের আরেকটি বাড়ি, 5টি বাড়ির মধ্যে এই আরেকটি ছোট্ট বাড়ি, বন্ধ। 1936 সালে। এই একটা বাড়ি। আপনি যদি বাংলা মিডিয়ামে পড়ে থাকেন তাহলে ক্লাস 3-তে তালগাছ কবিতাটি অবশ্যই পড়েছেন। এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। কবি যে তালগাছ কবিতাটি লিখেছিলেন, এই সেই তালগাছ যাকে কেন্দ্র করে এই কবিতাটি কবি লিখেছিলেন। এই তালগাছটার সামনেটা একটা কুটিরের মতন করে রেখেছে, খুব সুন্দর। আপনারা একবার আসুন, আমার তো খুব ভালো লেগেছে। আমি এই প্রথম শান্তিনিকেতনে গেছি। আর এই কবির প্রিয় ছাতিমতলা, কবির প্রিয় ফুল ছাতিম, এই সেই ছাতিমতলা। ঢুকতে পারা যায় না, আমরা ঢুকতে পারিনি, ঢুকতে দেয় না। বেশ সুন্দর পরিবেশ। যদি ঢুকতে পারতাম, ছাতিমতলায় যদি যেতে পারতাম, কি ভালোই না হতো। চলুন, আমরা সারাদিন শান্তিনিকেতন ঘুরলাম, বিভিন্ন জায়গা। সোনাঝুরির হাট থেকে, মানে হোটেল থেকে বেরিয়ে সোনাঝুরির হাট, কঙ্কালীতলা এবং রাজবাড়ি, বিশ্বভারতী ক্যাম্পাস, বিভিন্ন জায়গায় ঘুরলাম। তো এই ঘোরাটা এই দাদার সঙ্গে আমি ঘুরলাম। তো দাদার ইন্ট্রোটা আমি নিয়ে নিচ্ছি। তো তোমার নাম কি বলো? নাম হাসিবুল। হাসিবুল। তুমি এই বীরভূমেই থাকো তো? এখানেই বাড়ি। আচ্ছা আচ্ছা। তো তোমার কেউ যদি ধরো তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, তো কিভাবে কন্ট্যাক্ট করবে? ফোন নম্বর, মোবাইলে ফোন নাম্বার। আবার অনলাইনে পেমেন্ট নাও তো? হ্যাঁ, অনলাইনে নিই। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও। 82 50 96 30 32। আরেকবার বলো। 82 50 96 30 32। আমি নাম্বারটা স্ক্রিনে লিখে দেবো। তো যারা আসবে এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এটুকু বলতে পারি, রিজনেবল প্রাইসে ঘুরাবে এবং মানে তাড়াহুড়ো দেয়নি আমাকে একদম। আমরা যেখানে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আমরা ছবি তুলেছি, কোনো তাড়াহুড়ো নেই, টাইমের মতো ঘুরিয়েছে। এবং আমি বলতে পারি যে বেস্ট রেট পাবেন এখানে আসলে। আগের দিয়ে কন্ট্যাক্ট করে দিতে পারেন বা এসে কন্ট্যাক্ট করতে পারেন। তো যারা
আসবেন আমার ভিডিওটা যারা দেখবেন এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আপনার। আমি কোনো এটা প্রমোশন নয়, তো আমি মানে আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম, কোনো অসুবিধা হয়নি আমাদের এবং বেস্ট রেট আমরা পেয়েছি। তো যারা আসবেন অবশ্যই তাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে দাদা, ঠিক আছে। আবার দেখা হবে আমরা যখন আবার বেশ, আসবো। ঠিক আছে। সন্ধেবেলা একটু বেরিয়েছি দেখতে, এখানে আবার কিছু দোকান আছে যেমন ওইখানে দেখি কিছু কেনাকাটি আরও করা যায় কিনা, কারণ ছোটাছুটি হাটে আমরা অনেক সময় থাকতে পারিনি, আরও কিছু কেনাকাটি ছিল, এত ভালো ভালো জিনিস। আমরা রাত্রিবেলা বেরিয়েছি আবার, তো এখানে কিছু দোকান আছে। আমরা শান্তিনিকেতনের ভুবনডাঙ্গা অঞ্চলে রয়েছি এই মুহূর্তে। বিভিন্ন দোকান আছে, জিনিসপত্র, এগুলো দস্তার বিভিন্ন হারপত্র পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কিছু খাওয়া যাক এখন। কি খাওয়া যায়? খিদে পাইনি, তাও খাওয়া যায়। না আমার খিদে পেয়েছে রে ভাই, আমার বিশাল খিদে পেয়েছে। সন্ধ্যাবেলা বেরিয়েছি কিছু কেনাকাটি করতে, তো এইখানে দেখছি যে আতর বিক্রি হচ্ছে। আর যেহেতু আতর একটু আমি ইউজ করি, আদিল কাদরির আমি বেশি ইউজ করি, তো এই দাদা আতর বিক্রি করছে একদম বিশ্বভারতী ক্যাম্পাসের বাইরে সন্ধ্যাবেলা। দাম এগুলো? দাম 90 থেকে 100। তো দেখাচ্ছি দাদা। এই দাদা কাস্টমারদের টেস্টিং করাচ্ছে, আমিও টেস্টিং করে আমি একটা নিলাম। এই দাদার ব্র্যান্ডের নাম হলো সোদা, ভালোবাসার সোদা, ব্র্যান্ডের নাম সোদা। এই দাদা এখানে দাঁড়িয়ে বিক্রি করেন এই একদম এসবিআই এর ঠিক উল্টো দিকে, এসবিআই ঠিক উল্টো দিকে। এবার আতরের সব করে দিয়ে আবার সেটা ওর মধ্যে আমাকে আবার ভেজাল মেশাতে হবে। হ্যাঁ আচ্ছা, এটা মাইল লুচি ফ্লোরাটা দেখে। হ্যাঁ সব আছে, দু একটা সব আপনি এই এসবিআই এর উল্টো দিকে এই দাদাকে পেয়ে যাবেন। আমি এর থেকে নিলাম একটা। দাদার নাম হলো অতনু, এই হলো দাদার ফোন নাম্বার। দাদা এখন ব্যবসা বিক্রি করতে ব্যস্ত, তো আপনারা যদি আসেন নিতে পারেন যারা আতর ভালোবাসেন এই দাদার থেকে। চেষ্টা করা হবে। দাদা তুমি কোন কোন বার বসো না? শুধু মঙ্গল আর বুধবার ছাড়া প্রতিদিন সন্ধ্যাবেলা। মঙ্গল আর বুধবার ছাড়া প্রতিদিন সন্ধ্যাবেলা তোমাকে মোটামুটি এই এসবিআই উল্টো দিকেই পাওয়া যাবে এখানেই, তাই তো? আর তোমার ব্র্যান্ডের নাম? সোদা। সোদা। ওকে, ঠিক আছে। নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি। আর এই হলো দাদার নাম্বার। আরেকটা হোয়াইট